এসএসসিই স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। চলুন আজ নিয়ে উপস্থিত জিআই এর র্যাঙ্কিং, যেটি সমাধানগুলি দেখলে আপনি মৃত্যুর আগে পর্যন্ত আর ভুলবেন না। কী দেওয়া থাকবে? ধরুন প্রথম আলোচনা করছি এক ব্যক্তির উভয় দিক থেকে স্থান দেওয়া হবে। ওই সারিতে কতজন আছে? ওই সারিতে কতজন আছে মানে টোটাল চাইবে। কি? এক ব্যক্তি উভয় দিকে স্থান দেওয়া হবে, ওই সারিতে কতজন আছে, বা ব্যক্তির জায়গায় বস্তুও দিতে পারে, ধরো গাছ বা কিছু দিয়ে দিল, তাহলে উভয় দিকে মানে দেখো এটা একটা কথা মনে রাখো, উভয় দিক মানে উপর থেকে নিচ হতে পারে, প্রথম থেকে শেষ দিক হতে পারে, বা বাম দিক থেকে ডান দিক হতে পারে। তাহলে কি বললাম? উপর থেকে নিচ, বাদিক থেকে ডান দিক, বা প্রথম থেকে শেষ। তাহলে এর ফর্মুলা হচ্ছে, টোটাল জানার ফর্মুলা হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস অন। লেফট প্লাস রাইট মাইনাস অন। তাহলে কি বললাম? লেফট প্লাস রাইট, এই যে লেফটের জায়গায় যদি প্রথম দিক থেকে দেয় তাহলে ফার্স্ট প্লাস শেষ মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এইভাবে দিতে পারে। এবার ধরো দেওয়া থাকলো একটা কোশ্চেন, ধরো কোশ্চেন কি দিল? রামের স্থান বাম দিক থেকে 13তম ও ডান দিক থেকে 18তম। ওই সারিতে মোট কতজন আছে, বা ওই সারিতে মোট কতজন আছে? ওই সারিতে মোট কতজন আছে? তাহলে কি হয়ে যাবে? কি বললাম? টোটাল বার করার নিয়ম, লেফট প্লাস রাইট। তাহলে লেফটে কত? 13 প্লাস ডান দিক থেকে 18 মাইনাস 1। তাহলে কত হয়ে যাবে? 13 আর 18 31 মাইনাস 1 মানে 30। ওই সারিতে টোটাল কত থাকবে? 30 জন। ওই সারিতে টোটাল কত থাকবে? 30 জন। কেন? দেখো, রামের যখন স্থান করছি বাঁ দিক থেকেও একবার কাউন্ট হয়ে যাচ্ছে, ডান দিক থেকেও একবার কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে রামকে আমরা ডবল কাউন্ট করছি। তাই যখন ডবল কাউন্ট করছি, তাই লেফট থেকেও রাইট থেকে ডবল কাউন্ট করছি, তাহলে টোটালে এক কমিয়ে দিচ্ছি। তাহলে ওই সারিতে কত? 30। চারটে অপশান থাকবে, তার মধ্যে অ্যান্সার হয়ে গেল 30। চারটে অপশান থাকবে, অ্যান্সার হলো 30। পরবর্তী প্রশ্ন কি দেওয়া হয়েছে? রহিমের স্থান উভয় দিক থেকে 13তম, ওই সারিতে কতজন আছে? উভয় দিক থেকে মানে ধরো বললো উপরের দিক থেকে 13তম, নিচের দিক থেকে 13তম, বা বাম দিক থেকে 13তম, ডান দিক থেকে 13তম, বা প্রথম থেকে 13তম, বা শেষ দিক থেকে 13তম। প্রত্যেকেরই ফর্মুলা একই। তাহলে কি হয়ে যাবে? 13তম। তাহলে লেফট প্লাস রাইট, কি বলেছিলাম? লেফট প্লাস রাইট মাইনাস 1। হ্যাঁ, বলো কত অ্যান্সার? অলরেডি তোমাদের হয়ে গেছে। তাহলে 13 প্লাস 13 মাইনাস 1, 26 থেকে একবার দিলে কত হয়ে যায়? 25। তাহলে ওই সারিতে কতজন ছাত্র ছিল? 25 জন। ওই সারিতে কতজন ছাত্র ছিল? 25 জন। এতক্ষণ আমরা কি জানলাম? দুই প্রান্ত থেকে কারো স্থান দেওয়া থাকলে ওই সারিতে বা ওই শ্রেণীতে বা ওই সারিতে মোট কতজন আছে। এবার আমাকে দেওয়া থাকলো মোট ওই সারিতে এতজন আছে, বাদিক থেকে এততম স্থান, ডান দিক থেকে কত। দেখো, এই ফর্মুলাটা যদি মনে রাখো, বাকি দুটো করতে পারবে। ধরো আমাকে লেফট বার করতে বলছে, লেফট। তাহলে কি করব? সমানের ওপারে নিয়ে যাবো। তাহলে টি প্লাস আছে মাইনাস আর মাইনাস আছে প্লাস 1। তাহলে টোটাল প্লাস 1 থেকে রাইট নম্বরটা বাদ দিলে লেফট পাবো। টোটাল থেকে টোটাল প্লাস 1 করে
রাইটের র্যাঙ্কিংটা বাদ দিলে এই লেফটের র্যাঙ্কিং পাবো। আবার সেম রাইটের র্যাঙ্কিং চাইলে টি মাইনাস লেফট প্লাস ওয়ান, মানে টোটাল প্লাস ওয়ান মাইনাস লেফট করলে রাইটের বা ডান দিকের স্থানটা পেয়ে যাব। ধরো একটা কোশ্চেন দিল, কি কোশ্চেন দিল, ধরো একটা নাম লিখছি যে কোনো শাহরুখ, শাহরুখ শাহরুখ যে শাড়িতে থাকে, যে শাড়িতে অবস্থান করছে, যে শাড়িতে অবস্থান করছে সেখানে মোট 50 জন ব্যক্তি আছে। শাহরুখ ডান দিক থেকে 22তম স্থানে অবস্থান করলে বাম দিক থেকে, ডান দিক থেকে কত বললাম, তাহলে বাম দিক থেকে কততম স্থানে অবস্থান করছে, বাম দিক থেকে কততম স্থানে অবস্থান করছে, কততম স্থানে অবস্থান করছে, এটাই কোশ্চেন, কততম স্থানে করছে। তাহলে কি শাহরুখ যে শাড়িতে অবস্থান করছে সেখানে মোট 50 জন ব্যক্তি আছে। শাহরুখ ডান দিক থেকে 22তম স্থানে অবস্থান করলে বাঁ দিক থেকে কততম স্থানে অবস্থান করছে। তাহলে কি চেয়েছি আমরা এখন ফর্মুলাটা, বাম দিক থেকে, তাহলে কি বলেছিলাম, বাম দিকে লেফট বার করার ফর্মুলা, দেখো টোটাল কতজন আছে, 50 জন, 50 প্লাস না টোটাল মাইনাস ডান দিক থেকে কত, 22 প্লাস 1 তাহলে কত হয়ে যাবে, প্লাস 1, 50 আর 1 51 মাইনাস 22 করলে কত হবে, 11 9 11 হাতে 1 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, কতজন অবস্থান করছে, তাহলে শাহরুখ কত বাম দিক থেকে কততম স্থানে অবস্থান করছে, 29তম স্থানে অবস্থান করছে, বাম দিক থেকে 29তম স্থানে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া হয়েছে, এর অবস্থান বাম দিক থেকে 12তম, বি এর অবস্থান বাম দিক থেকে 15তম, তাহলে ওই সারিতে মোট কতজন রয়েছে। দেখো এতক্ষণ আমরা যেটা করছিলাম, এক ব্যক্তিরই দুই দিক থেকে স্থান দিচ্ছিল, কি দিচ্ছিল, এক ব্যক্তিরই দুই দিক থেকে স্থান, কিন্তু এখানে কি দেওয়া হচ্ছে, দুটো ব্যক্তির দুই দিক থেকে স্থান, এর বাম দিক থেকে আর বি এর ডান দিক থেকে, ঠিক আছে, ওই সাইডে মোট কতজন আছে। তাহলে তোমরা করো কত অ্যান্সার, হ্যাঁ তোমরা অনেকেই এটা করেছো, টোটাল সমান কি করেছো, 12 প্লাস 15 মাইনাস 1 করেছো, তাহলে 27 মাইনাস 1 26, অনেকেই করেছো, আবার অনেকে অন্য করেছো, যারা 26 করেছো তাদের অ্যান্সার বা উত্তর ভুল, যারা 26 করেছো তাদের অ্যান্সার বা উত্তর ভুল। আমরা এতক্ষণ সমাধান করছিলাম কোনো একই ব্যক্তির প্রথম দিক থেকে শেষ দিকে অবস্থান, বা ডান দিক থেকে বা বাঁ দিক থেকে অবস্থান, তখন আমার এই ফর্মুলাটা হচ্ছিল। কিন্তু এখানে দেখো দুটো ব্যক্তি আছে, এর অবস্থান বাঁ দিক থেকে, এই বাঁ দিক থেকে 12তম, আর বির অবস্থান ডান দিক থেকে 15তম, এটা লেফট থেকে আর এটা রাইট থেকে, লেফট আর রাইট, তাই তো। তাহলে দেখো এর মিডিলে কতজন আছে আমরা জানি না, বা ওইকে ক্রস করে গেছে কিনা জানি না, তাহলে এই প্রশ্নটির সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে অ্যান্সার থাকবে এরকম 4টে দিয়ে দিল সংখ্যা, এবং ডিআই দিয়ে দিল, ডিআই মানে ডাটা ইনসাফিসিয়েন্ট, বা বাংলায় দিলে বলবে এটা এই অ্যান্সারটি সমাধান করা, এই প্রশ্নটি সমাধান করা সম্ভব নয়, যে এই কোশ্চেনের যেটা
থাকবে অপশানে এই প্রশ্নটি সমাধান করা সম্ভব নয়, সেটাই অ্যান্সার হয়ে যাবে। এই প্রশ্নটি সমাধান করা সম্ভব নয়, যে অপশানটা পাবে সেটাই হবে অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। কি আছে, এর অবস্থান বাম দিক থেকে 10তম ও বি এর অবস্থান ডান দিক থেকে 15তম, দুজনের মধ্যে 5 জন অবস্থান করছে, ওই সারিতে কতজন ব্যক্তি রয়েছে, মানে টোটাল কতজন রয়েছে। তাহলে আমরা একজনের দুই দিকের অবস্থানের ফর্মুলা জানি, কিন্তু এখানে কি দেওয়া হয়েছে, দুজনের দুই দিকের অবস্থান এবং বলেছে মিডিলে 5 জন অবস্থান করছে। দেখো এই টাইপের প্রশ্নের দুটো অ্যান্সার হয়, একটা ন্যূনতম একটা অধিকতম। অধিকতম হলে কি হয়ে যাবে, ওই সাইডে অধিকতম কত লোক বা কত ব্যক্তি থাকবে, জাস্ট টোটাল করে নেবে। টোটাল কি হয়ে যাবে, রাইট প্লাস লেফট প্লাস মিডিল, রাইট প্লাস লেফট প্লাস মিডিল, তাহলে কত পেয়ে যাব। এখানে কত আছে, ডান দিক থেকে 15 এর অবস্থান, বি এর অবস্থান, আর বাম দিক থেকে এর অবস্থান 10, আর এদের দুজনের মধ্যে কত জনের অবস্থান 5। তাহলে 15 আর 10 25, 25 আর 5 30, তা ওই সাইডে 30 জন অবস্থান করছে। এটা একটা অ্যান্সার পাবো, এটা অধিকতম। অধিকতম, অধিকতম, এটা অধিকতম। আর একটা অ্যান্সার টোটাল কি পাবো, দেখো আর প্লাস এল মানে রাইট প্লাস লেফট মাইনাস এম প্লাস 2 মিডিল প্লাস 2 যোগ করব। তাহলে কি, রাইটে কততম স্থান 15, রাইটে 15 আর লেফটে 10 মাইনাস মিডিলে 5 প্লাস 2, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, এর কাজটা আগে চলে হয়ে যাবে। তাহলে এদিকে 25 যদি পেয়ে যায়, এটা আগে কাজ হয়ে যাবে 7, তাহলে 25 থেকে 7 বাদ দিলে কত পেয়ে যাব 18। এটা ন্যূনতম, এটা ন্যূনতম। এটা অধিকতম পাবো 30 জন আর ন্যূনতম পাবো 18 জন। স্যার একটি প্রশ্নের দুটি অ্যান্সার কি করে সম্ভব? হ্যাঁ, এক্ষেত্রে তোমার অপশান এভাবেই থাকবে, হয় 30 থাকলো আর 4টে আর 3টে অন্য থাকলো, বা 18 থাকলো অন্য থাকলো, দুটো একসঙ্গে থাকবে না। আর যদি দুটো একসঙ্গে থাকে তাহলে বলে দেবে ওই সাইডে অধিকতম কতজন অবস্থান করছে, বা ওই সাইডে ন্যূনতম কতজন অবস্থান করতে পারে, ন্যূনতম কতজন অবস্থান করতে পারে। চলো এটি ডিটেলসে তোমাদের বোঝাই, কনফিউজের কোনো দরকার নেই। চলো আমরা ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে এর অবস্থান ধরো 30 করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 আর একটা এখানে নিলাম 30। টোটাল আমি 30টা ব্যক্তি, এক একটা লাইন মানে ব্যক্তি ধরলাম। ধরো এবার কি বলেছি, এর অবস্থান বাদিক থেকে 10, বাদিক এদিক। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা এর অবস্থান। ওকে, এই 10তম স্থানে এর অবস্থান। আর বি এর অবস্থান ডান দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা বি এর অবস্থান 15। এর মিডিলে 5 জন পাচ্ছ, 1 2 3 4 5, ঠিকই আছে। তাহলে অধিকতম হলে 30 জন হবে। এবার 18 জন দিয়ে কি করে হবে চলো দেখি। 18টা ব্যক্তি, এক একটা লাইন দিয়ে এক একটা ব্যক্তি বোঝাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো এক্ষেত্রে কি একে অপরকে ক্রস করে যাচ্ছে। তাহলে এর অবস্থান বাদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা এর অবস্থান, আর বি এর অবস্থান 15। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, বি এর অবস্থান 15, 10 আর এর 15। দেখো এর মিডিলে 5 জন পাচ্ছি, 1, 2, 3, 4, 5 জন অবস্থান করছে। তাহলে কমপক্ষে 18 জন বা ন্যূনতম 18 জন ওই লাইনে থাকলে এই কন্ডিশন ফুলফিল হবে, আর সর্বোত্তম 30 জন থাকলে এই কন্ডিশন, যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটা ফুলফিল হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি আমার সমাধানগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। কি দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন? একটি সারিতে সমান দূরত্বে 10টি গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে 5 মিটার দূরত্ব হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত? দেখো যটি গাছ থাকবে গ্যাপিংটা 1 কমে থাকবে। ধরো এখান থেকে যদি একটা গাছ স্টার্ট করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টা গাছ পেলাম। এটা একটা গাছ, গ্যাপিং দেখো এক পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এক কম পাবো। তো 10টা গাছ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর গ্যাপিং পাচ্ছি এক কম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে যটা গাছ থাকবে তার এক কমিয়ে দেবো, তাহলে গ্যাপিং পেয়ে গেল। এবার দূরত্ব যেটা থাকবে সেটা গুণ করে দেবো, তাহলে প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত পেয়ে যাবে। তাহলে 10টা গাছ আছে, তাহলে গ্যাপিং সবসময় এক কম হয়, 9টা গ্যাপিং, তাহলে প্রত্যেকটা গ্যাপিং এর কত 5 মিটার, প্রত্যেকটা গ্যাপিং যদি 5 মিটার হয় তাহলে প্রথম থেকে শেষের দূরত্ব কত হয়ে যাবে? 45 মিটার। অ্যান্সার কত হবে? 45 মিটার। তাহলে কি করবো, যটি গাছ থাকবে গ্যাপিং সবসময় এক হবে, এক মাইনাস করে দেবো। এবার তাদের মধ্যে যে দূরত্বটা সেটা গুণ করে দিলে প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে যে দূরত্ব সেটা পেয়ে যাব। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে যে দূরত্ব সেটা পেয়ে যাব। আশা করে বুঝতে পেরেছ। শেষতম প্রশ্নটির সমাধান করার আগে তোমাদের বলছি, একটি ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমাদের যদি সমাধানগুলি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করো, আর খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলো না। চলো সমাধান করি। তাহলে কি বলা হয়েছে, প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব 110 মিটার, মানে 110 মিটার একটা সারি আছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 10 মিটার হলে ওই সারিতে মোট কটি গাছ আছে? তাহলে খুব সোজা কি করব, মোট দূরত্ব বাই 10 করে দেবো, দুটো গাছের দূরত্ব, তাহলে 11 পেলাম। এই যে 11টা গ্যাপিং হবে, তাহলে 11টা যদি গ্যাপিং হয় তাহলে কটা গাছ হবে? যটা গ্যাপিং পাবো তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে 11 + 1 12। তাহলে অ্যান্সার হয়ে গেল ওই সারিতে 12টি গাছ আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।